নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিল। অর্থের জন্য নয়, টাকার জন্য নয়, বাড়ি গাড়ির জন্য নয়, নারীর জন্য নয়, ক্ষমতার জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর কোরআন সত্য। এই কোরআনের ব্যাপারে সর্বকালে সর্বযুগে একদল বিরোধ ছিল, কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারে নাই। আজও এই কোরআন জিন্দা রয়েছে। এই কোরআনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোরআন বিশ্বাস করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুবই নির্যাতন করেছে। কেমন নির্যাতন করেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম উত্তপ্ত বালুর মধ্যে চিত করে এরকম শুয়াইয়া রাখতো। গরম বালু, উত্তপ্ত গরম বালুর মধ্যে চিত করে শুয়াইয়া রাখতো। শুধু তাই না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে, যেন লড়াচড়া না করতে পারে। কেমন কষ্ট করেছে! কি অপরাধ ছিল তাদের, কি অন্যায় ছিল তাদের! তাদের অন্যায় একটাই, তারা যেন কোরআন বিশ্বাসী, তারা যেন কোরআন প্রচার করে, তারা যেন কোরআনের পক্ষে কথা বলে। এজন্য বুকের উপর বাড়ি পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। কিতাবের মধ্যে লেখেন, এখানেই মক্কার কাফের মুশরিকরা থামে নাই। মক্কার দুষ্ট, খারাপ, লম্পট ছেলেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে লিয়ে দিল। গলার মধ্যে রশি বেঁধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে টানা হেঁচড়া করতে লাগলো, টানা হেঁচড়া করতে লাগলো। এই কষ্টের মধ্যেও বেলালের জবান থেকে বের হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কোরআন বিশ্বাস করেছি, কোরআন ছাড়বো না, জীবন চলে যাবে, কোরআন আমি ধরে রাখবো।